বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছি। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। সকাল সকাল পড়তে যাচ্ছি, তা চলো তোমাদেরকেও নিয়ে যাই। গেট খুলবো। আজকে সকাল সকাল আর কোনো কাজ নেই, উঠে তো কাজ করেছি। সেই কালকে জামা কাপড়গুলো ভাঁজ করলাম, তারপরে রেডি হলাম, ফ্রেশ হয়ে রেডি হয়ে এই যে এখন যাচ্ছি। ফ্যানটা চালিয়েছিস? আর পড়তে গিয়ে ওইখানে তোমাদের সাথে দেখা হচ্ছে। থেকে নেমে পড়লাম, রাস্তায় বেরিয়ে পড়েছি। রাস্তার ভিউটা দেখো, আর একদম রোদ্দুর নেই, অল্প অল্প রোদ্দুর আছে। মাছ এসছে সকালবেলার দিক করে, আর এবার যাচ্ছি পড়ার ওখানে গিয়ে তোমাদের, তারপরে ওখানে বসে থাকবো কিছুক্ষণ, তখন কথা বলবো। চলে এসেছি, এবার এখনও স্যার আসেনি। আর দেখো যেখানে পড়তে এসেছি কত ফুল গাছ, এটা চাপা ফুল মনে হয়, আর এটা হচ্ছে তোমার আকন্দ ফুল। তাই দাঁড়িয়ে আছি এখানে। আর সব প্যান্ডেল করেছে, পুজোর প্যান্ডেল। এদিকে একটা করেছে, এদিকে একটা করেছে। আসার কথা, অনেকটা আগে চলে এসেছি। এবার হেঁটে হেঁটে আসি, তো জন্য একটু আগেই বেরোই, আগে চলে এসেছি ওই জন্য। আর চারিদিকে প্যান্ডেল, পুজো এসে গেছে না, টিপল দেওয়া হয়ে গেছে, কিন্তু ভালো করে এখনও প্যান্ডেলটা হয়নি। আর সবাই স্কুল যাবে, স্কুলের জন্য দাঁড়িয়ে আছে, দেখে দাঁড়িয়ে আছে। ওই জন্য বাইরের ভিউটা তোমাদের একটু দেখাই। হয়তো স্কুলের বাসও এসে গেছে, ওই স্কুলে চাপবে, তারপর স্কুলে বাস যাচ্ছে। আর বাড়ির সামনে দিকেই সব বাসে চাপে। আর ওটা দেখে চারিদিকে রাস্তাঘাট পরিষ্কার করছে ওই দাদারা, সুইপার দাদারা। নাহলে এমনি সময় রাস্তাঘাট আর পরিষ্কার হয়ে ওঠে না, কারণ সুইপার দাদারা চারিদিক দিয়ে পরিষ্কার করছে। পুজো এসছে না এখন, মানে পুজোর জন্য সব পরিষ্কার হচ্ছে চারিদিক। আগে মাস্টার এলো, মাস্টারমশাই চলে এলো, পড়াবে। 9:45 আসতে বললো। এতক্ষণ আমি এখানে কি করব? ওদিকে বড্ড রোদ, বসে থাকা যাচ্ছে না, তাই ভাবলাম ওই দিকটায় গিয়ে একটু বসি। দূর থেকে আসতে হয়, তো জন্য একবারে নিয়েই বাড়ি ফিরি, মানে আবার যাব আবার আসবো, এতে খুব দেরি হয়। গিয়ে মনে করি টুকিটাকি কাজ করবো, এবার আসতে দেরি হয়ে যায়, সেই না একবারে নিয়ে যাওয়াটাই ভালো। তো চলো ওখানে গিয়ে বসি। যে চুলটা গুটিয়ে নিলাম, নাহলে প্রচুর গরম করছিল। আর এই দিকটা এসে বসে আছি, এদিকে একদম রোদ নেই। আর কাছে হচ্ছে গহরাজ বাবার মন্দির, একটু প্রণাম টনাম করলাম, করে এসে বসলাম। রাস্তাঘাট, আর এত রোদ্দুর, ওইদিকে মনে থাকা গেল না। আর এত রোদ্দুরে কী করে থাকবো, সেজন্য আমরা এদিকে চলে আসি। ঘেমে গেছি, চুল সব বেঁধে নিলাম। গরম করছে না, প্রচুর গরম। আর রুমালটাও আনতে ভুলে গেছি, এত গরম লাগছে, কেন অন্যকে দিয়েই মরছি। গিয়ে চান ঠান করে নেবো একবারে, করে ঠরে একবারে রান্নাঘরে ঢুকবো। যাওয়ার পথে কটা ডিম নিয়ে যাবো। সবজি এখানে কিনতে পারিনি, কিছু কিছু সবজি আছে, ঢ্যাঁড়স আছে, উচ্ছে আছে, কিন্তু মাছ ডিম তো নেই, তাই জন্য কটা ডিম নিয়ে যাবো। তোমাদের দেখাই উল্টো দিকে আছে, আর উল্টো দিকেই গহরাজ বাবার মন্দির। যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা জানো, এই মন্দিরের ভিডিও কিন্তু আমি অনেকবারই তুলেছি। বসে থাকি, তারপর ছুটি হলে বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। গহরাজ বাবার মন্দিরে প্রণাম করে যাচ্ছি। গহরাজ বাবা আর মা কালী, তোমাদেরকেও একবার দেখিয়ে দিলাম। তো চলো ছেলেকে আনতে যাই। যা রোদের তেজ বন্ধুরা, দুবার করে যাওয়া আসতে করা খুব কষ্ট হয় না, একবারেই বসে থেকে কষ্ট করে নিয়ে যাই। তারপর আবার এখানেই চলে এলাম, ফিরে এলাম ডিম নেওয়ার জন্য। আর ডিমটা নিয়ে বাড়ি যাবো। দোকানে সব আছে, এগুলো পেঁয়াজ,
মুদিখানা দোকানে এসেছি, মুদিখানা দোকান জিনিসটা নেবো, দাঁড়িয়ে আছি। এসে তাড়াতাড়ি চান টান করে নিলাম আমি ছেলে। রোদ থেকে এসে আর তোমাদের সাথে দেখা করা হয়নি, কারণ এত গরম করছে আর এত শরীর অস্থির লাগছে, ভালো লাগছিল না। এসে তাড়াতাড়ি করে চানটা করে নিলাম। চান করছি তো মনে হচ্ছে করেই যাই, এত অস্থির লাগছিল শরীরটা। তাই চান টান করে মেলতে এলাম, জামাকাপড়গুলো কেচে নিলাম একবারে। কেচে মেলে এবার কাজে গুজে হাত দেবো। টিপটা পরেছিলাম, টিপটা চানের চোটে চলেই গেছে। সাবান টাবান মেখে ফ্রেশ হয়ে গেলাম। আর বাইরে এত রোদ না, ভালো লাগছে না। মুদিখানার দোকান থেকে কটা ডিম নিয়ে এলাম, ডিমের ঝোল ভাত অন্তত করতে পারবো। আর কটা ঢেঁড়স উচ্ছে আছে, এই দিয়ে হয়ে যাবে আজকের মতো। কালকে দিয়ে বাজার হাট শুরু করব, মুদিখানাটা আগে সারতে হবে। তাই চলো জামাকাপড়গুলো মেলে নিই, অনেক কথা হলো। বেছে রেখেছি এক বালতি, আর এই জামাকাপড়গুলো তুলবো, ছেলে মেয়ের আমার আছে, এগুলো তুলে নিয়ে তারপরে জামাকাপড় মেলে। বাইরে ভিউটা দেখায়, রোদে গম গম করছে। তা চলো মেলে নিই ঝটপট। জামাকাপড় সব মেলে ফেললাম, আর এইখানে দেখো ভাজও করে নিলাম এই কটা, নাহলে পরে কাঁচ ফেলে রাখলেই পড়ে থাকবে। সেটা ভাবলাম একবার ভাজ টাজ করে নিই। এবার এগুলো রেখে দেবো, রেখে এবার রান্নাঘরে চুল টুল আসিয়ে সিঁড়ি টিটে পরে নেবো, দিয়ে তারপর কাজে কর্মে হাত দেবো। আসিয়ে নিই, আসিয়ে সিঁদুর টিঁদুর পরে নিই। প্রচণ্ড চুল উঠছে, বর্ষাকালে দিন এত চুল উঠছে বলার না। চুলে সিটি করে চুল আসিয়ে নিলাম, আমরা সিঁদুর টিঁদুর করে নিলাম। এবারে ঘরের কাজকর্মে হাত দেওয়া হবে। আর চলো বন্ধুরা, গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। সারাদিন কী কী করি আমরা দেখতে পাবো। তো চলো এখন আমাদের রাখছি, আবার রান্নাঘরে ভাত চাপানো হয়ে গেছে। রান্নাঘরে চলে এসেছি আমি, রান্নাঘরে ভাত চাপানো হয়ে গেছে। এখানে ডিমও নিয়ে নিয়েছি, মুদিখানা দোকান দিয়েছি, ডিম আনলাম। আর এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, ডিমের অমলেট খাবে, আর ঝোল আরও দেরি হবে, ওই জন্য ডিমের অমলেটটা করে দেবো তাড়াতাড়ি, ভাত খেয়ে নেবে। তা চলো ডিমের অমলেটটাও করে নেব। ঝিঙের চোকলাগুলো ফেলে দেবো না, এটা দিয়ে ভর্তা বানাবো, সেই না ঝিঙে নিয়ে নিয়েছি। চোকলাগুলো, ঝিঙেটা তরকারি করবো আর চোকলাগুলো দিয়ে ভর্তা, সেই জন্য নিয়েছি সর্ষে, রসুন, কাঁচা লঙ্কা আর একটু সামান্য নুন দিয়ে এটা বেটে নিই। বেটে আবার তোমাদের দেখাচ্ছি। রান্নায় এখন কড়াই চাপিয়ে দিয়েছি, যতক্ষণ ওটা বাটা হবে ততক্ষণ আমি ডিমের কারিটা করে নেবো। ডিমটা নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর ভাতটা নামিয়ে ফেলেছি। আর এখানে দেখো ঝিঙে আলু কেটে নিয়েছি, এটা নিরামিষ তরকারি করব। আর এখানে উচ্ছে কুমড়ো আলু কেটে নিয়েছি, এটা বতি হবে, উচ্ছে কুমড়ো আলু বতি। তা চলো গোটা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর তেল চাপিয়ে দিই, তরকারি চাপানো হয়ে গেছে, ফুটতেও শুরু করে দিয়েছে। আর এখানে আমি ঝিঙের যে নিরামিষ তরকারিটা করব, সেই জন্য কড়াইতে নিয়ে নিয়েছি তেল, আর নিয়ে নেবো কালো জিরে। কালো জিরে তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে কটা মটর ডাল নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা, এই দিয়ে ঝিঙের তরকারিটা আমি করব। দেখো ঝিঙে আলু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, আর তার সাথে দিয়ে দেবো একটা লঙ্কা, আর এই মটর ডালগুলো যে রেখেছি সেগুলোকেও দিয়ে দেবো। আর ঝিঙে দিয়ে যেহেতু জল বেরোয়, ও এখন জল টল কিছুই দেবো না, আমি এইভাবেই বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখো ঝিঙে ডাল আর একটা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেবো, এইগুলো সব মজে যাবে, তখন আবার খুলবো। দেখি বন্ধুরা একটু ঢাকাটা খুলে কতটা কি মজলো, দেখো কত জল ছেড়েছে। এবার এগুলো দিয়ে এখনও অনেকক্ষণ ধরে কষাবো, একটু ভাজা ভাজা হয়ে গেলে অনেকটা মজে এসছে। দেখো যেহেতু অনেকটা মজে এসছে, এর মধ্যে নুন হলুদ সামান্য একটু লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো একটু মিষ্টি দিয়ে দেবো। দেখো ঝিঙের মধ্যে আমি সব মশলা দিয়ে দিয়েছি, এবার এটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না একটু তেল ছেড়ে আসবে, তখন ভালো করে কষিয়ে নিতে হবে। যারা নিরামিষ খেতে পছন্দ করে অবশ্যই এই তরকারিটা
একবার ট্রাই করে দেখো, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর কাঁচা লঙ্কাটা একটু ডলে ডলে দিলাম আমি। দেখো ঝিঙে আলু কষানোটা আমার ভালো করে হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো এতে জল দিয়ে দেবো, দিয়ে একটু তো কিছুক্ষণ ফুটতেই হবে। আর এখানে উচ্ছে কুমড়ো যেটা ওটা করে নেবো। এবার একটু ঢাকা দিয়েছি, একটু সামান্য ঝোল ঝোল থাকবে তরকারিটা। আর নিরামিষ পুরো, খেতেও কিন্তু খুব সুন্দর হয়। ঢাকা দিয়ে দিয়েছি, এবার উচ্ছে কুমড়ো এটা করে নেবো। কুমড়ো বতি চাপানো হয়ে গেছে। আর ঝিঙে আলুর যে নিরামিষ তরকারিটা করছি সেটা এখনও কত জল, ঝিঙে দিয়ে, আর ঝিঙেটা কচি খুব, ঝিঙে দিয়েও জল বেরোচ্ছে, আর আমিও একটু জল দিয়েছিলাম, দিয়ে অনেকটা জল হয়ে গেছে। এটা হয়ে গেলে এরপর ঝিঙের যে চোকলাটা বেটে রাখা হয়েছে ওটার ভর্তা বানাবো। দেখো ঝিঙের চোকলাটা বাটা হয়ে গেছে। আর এখানে টমেটো নিয়েছি, টমেটোর চাটনি হবে। আর এই ঝিঙে দেখো ভর্তা দিয়ে কিন্তু অনেক ভাত খেতে পারবে। চলো এটা রাস্তে করবো আমি। আগে নিরামিষ তরকারিটা নামিয়ে ফেলবো। নিরামিষ তরকারিটা ঢেলে নিয়েছি আমি, দিয়ে আবারও কড়াই চাপিয়ে দিয়েছি তেলটা দিয়ে। তেল গরম হলে দিয়ে দেবো কালো জিরে। আর এনে তো ঝিঙের চোকলাটা বাটাই আছে। তেলটা গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ, তার মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এর মধ্যে তো রসুন টসুন দিয়ে সব দিয়ে বাটা আছে, তাই এটা আমি দিয়ে দেবো। নুন ফুন দিয়েই সব বাটা আছে, ওই জন্য আর এক্সট্রা করে নুন আমি দিলাম না। দিয়ে এটা সমানে নেড়ে দিতে হবে। আর একটু তেল বেশি লাগবে, কারণ এটা ভাজা ভাজা মতো হবে, সেখানে একটু তেল বেশি লাগে। আর একটু এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। যদি লঙ্কা দেওয়া থাকে কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়োটা দিলে স্বাদই একটা অন্যরকমের হবে। দেখো বন্ধুরা আমি লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি। এবার আমি বেশ কিছুক্ষণ ধরে এটা নেড়ে চেড়ে নিতে হবে। আর একটু লো ফ্লেমে করতে হবে ভাজা ভাজাটা। বন্ধুরা উচ্ছে কুমড়া বতিও আমার হয়ে গেল। এবার টমেটো চাটনিটা চাপাবো, কড়াইও চাপিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ঝিঙে চোকলা বাটাদের রেসিপিটা বানাচ্ছি, তোমরাও খেয়ে দেখবে বানিয়ে একবার। দেখো ভাজা ভাজা করে নিতে হবে, একটু তেল বেশি লাগবে, তেল না দিলে কিন্তু ভালো লাগবে না। আর আমি লো ফ্লেমেই পুরো ভাজছি, বেশি দিলে আবার দেখছি পুড়ে যাচ্ছে, ওই জন্য একদম আঁচ দেখো নিবা নিবা আঁচ দেখতেই পাবে না, সেরকম আঁচ আমি ভাজছি। এরপর আবার টমেটো চাটনি চাপিয়ে দিয়েছি। আর এখানে দেখো ঝিঙের যে চোকলা বাটা, সেইটা ঝিঙে যে চোকলা বেটেছিলাম সেটা ভর্তা বানিয়ে রেখেছি। তোমাদের একবার খেয়ে দেখাই যে কেমন হয়েছে। এটা দিয়ে আমি একটু ভাত খেয়ে দেখাবো কেমন লাগলো খেতে। দেখো এখন দেখে মনে হচ্ছে যে ঝিঙের চোকলা বাটা নিয়ে নিলাম আমি। দেখো মেখে খাবো, খেতে কেমন তোমরা দেখায়। তোমরা বানিয়ে খেয়ে দেখো, দারুণ খেতে লাগে কিন্তু। অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে কিন্তু খাবে। খাওয়া হয়ে গেল বন্ধু, ওই দিয়েই তোমরা এক থালা ভাত খেয়ে নিতে পারবে, এত সুন্দর খেতে হয়েছে। আর দুখানা টমেটো এনেছিলাম, অনেক দিন পর চাটনি করলাম। আর শীতকালে আগে অনেক রোজই করতাম, টমেটো পাওয়া যায় কিন্তু টমেটোগুলো আনা হয় না, সেই না চাটনিও বানানো হয় না। আজকে এনেছি, ভাবলাম চাটনিটা বানাই। আর এটা কিন্তু অবশ্যই তোমরা খাবে। আর নিরামিষ ঝিঙের তরকারিটা। তা বন্ধুরা ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা আমার পুরনো বন্ধু তারা তো জানোই, তারা তো সাবস্ক্রাইব করেছো, তারা লাইক করো।
আর কমেন্ট করো। আর যারা আমার নতুন বন্ধু তারা আমার পাশে থেকো সাবস্ক্রাইব করে। আর আজ মতো রাখছি, কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। ততক্ষণ যেন সুস্থ থাকবে, ভালো থাকবে আর সবাইকে ভালো রাখবে। আর পুজোয় নতুন নতুন ভিডিও করব, তোমাদের কাছে শেয়ার করব। বাই বন্ধুরা।